কেষ্টার বেগার। মহারাজ কৃষ্ণচন্দ্রের হুকুম, যদি কেউ তার রাজ্যে হরিনাম বা কৃষ্ণনাম না করে জলস্পর্শ করে তবে তিনি তাকে শুলে চড়াবেন। খবরটা রাষ্ট্র হবার সঙ্গে সঙ্গে রাজ্যে সকলের টনক নড়ে গেল। মহারাজ মন্ত্রী ও উজিরদের দ্বারা ঘরে ঘরে তার হুকুমটা পালিত হচ্ছে কিনা পরীক্ষা করে দেখছেন। অবশেষে একদিন নিজেই গিয়ে উঠলেন গোপালের বাড়িতে। আজ তিনি পরীক্ষা করবেন গোপাল তার হুকুম মানছে কিনা। মহারাজ গোপালের ঘরের ভিতর চালের মেঠের আড়ালে বসে রইলেন। এমন সময় গোপাল চান করে একটা ভিজে গামছা গলায় জড়িয়ে ঘরে এসে পাকা যোগীর মতো ধ্যানে উপবিষ্ট হলো। অমনি দরজার কাছে তার স্ত্রী হেসে হাঁকতে শুরু করলো, কি হলো গো, ভাত যে মাছিতে খেয়ে নিল, তাড়াতাড়ি এসে যাও গো। গোপাল নিশ্চুপ, কিন্তু একবার নয় 3বারের বার যখন তার স্ত্রী অনুরূপভাবে বিরক্তির সুরে ডেকে উঠল, তখন গোপাল চক্ষু বুজে উত্তর দিল, সে তো বুঝতে পারছি, কিন্তু উপায় যে নেই। ভাতগুলো একটু ঢেকে রাখো, আগে কেষ্টার বেগার ঘাটি, তারপর খাওয়া। একটু পরে গোপাল উঠে পড়ল। সেই ফাঁকে চুপি চুপি মহারাজ গোপালের নীতিনিষ্ঠায় সন্তুষ্ট হয়ে রাজসভায় চলে গেলেন।